হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই থাম্বনেল দেখেইছো। এখন বাজে এই যে 5টা 7। তো এখন বেরোচ্ছি, যাবো এখন মেন কল্যাণী 5:30টায় ট্রেন, যাবো শান্তিপুর। আর আমি কিছু কিনবো না, কিনবে বড়দিদি, বাট ভাবলাম যাচ্ছি যখন তোমাদের সাথেও শেয়ার করি, কারণ তোমরা অনেকেই হয়তো অ্যাফোর্ডেবল প্রাইসে বেশ ভালো ভালো শাড়ি কিনতে চাও। তো সামনেই পুজো আসছে আর 3-4 মাসই বাকি। তো তোমরাও যদি চাও ভিডিওটা দেখো, আর তোমরা যদি চাও তাহলে কিন্তু এখান থেকে শাড়ি কিনতেই পারো। তো চলো যাই, দেন গিয়ে বাকি কথা হচ্ছে। চলে আসছি মেন কল্যাণী স্টেশনে। তো এখান থেকে 30 টাকা করে টিকিট কেটেছি, রিটার্ন টিকিট 30 টাকা করে কেটে এখন যাব শান্তিপুর। আর দেখো, আমি এই প্রথম কল্যাণী স্টেশনে এত ভোরবেলা এসছি, আর এসে প্রথম আমি কল্যাণীতে সূর্য উদয় দেখছি। আমার তো বেশ ভালো লাগছিল। আমি বুঝতে পারিনি যে ভিডিওটা আমি এত ক্যাপচার করতে পারবো কি না। বদিদি বললে এক্ষুনি সূর্যটা উঠে দেবে, তুই ফোনটা ধরেই রাখ। তাই জন্য ভাবলাম ভিডিওটা ক্যাপচার করে তোমাদের সাথেও শেয়ার করি, একটা সুন্দর সূর্য উদয়ের ভিডিও। তো যাই হোক, কল্যাণী থেকে আমরা শান্তিপুর লোকালে উঠে পড়েছিলাম। আর দেখো, সকালে ট্রেন পুরো ফাঁকা। আর জানো তো, এই শান্তিপুরের লাইনটা দিয়ে না হেভি সুন্দর সুন্দর জায়গা রয়েছে, চারিদিকটা পুরো সবুজে ঘেরা। যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন চাকদা কলেজ বা রানাঘাট কলেজে এক্সাম পড়লে আমরা এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে এক্সাম দিতে চলে যেতাম। আর দেখো, গল্প করতে করতে শান্তিপুরে নেমেও গেছি। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই তোমরা এরকম টোটো পেয়ে যাবে, আর টোটোতে করে বলবে যে শাড়ির মার্কেটে যাব, তাহলেই ওনারা নিয়ে যাবেন। আর ওনারা চিৎকার করে বলতেই থাকেন শাড়ির মার্কেট, যে কোনো একটা টোটোতে চলে যাবে। তোমাদের টোটো ভাড়া মাথা পিছু পড়বে 20 টাকা করে। এইখান থেকে মার্কেট খুব একটা দূরত্ব না, বাট ঠিক আছে, 20 টাকা করে নিচ্ছে। আর এই দেখো, চলেও এসছি। আমরা গেছিলাম ঘোষ মার্কেট, তাঁত কাপড় হাটে। তো চলো এবার ভেতরে যাই, আর গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি দেখেছি এখানে হিউজ কালেকশন না থাকলেও কিছু কিছু কালেকশন থাকে যেগুলো একদম সব দোকানেই এক। তাই একটা দোকানের দাম দেখলেই তোমরা অন্য দোকানেরও দাম জানতে পারবে। এগুলো 290 বললে? টিসু সিল্ক জামদানিগুলো বেশ ভাল লাগে। 420 420 এটা টিস্যু সিল্ক, একদম ব্লাউজ পিস মানে পরে আরাম। এগুলো কত বলছো? এটার নাম কি শাড়িটার? কাকিনাড়া। ভালোই বেশ। লাভ শাড়ি তো, আমার ভুলে যাবো নামগুলো। এখনই আমার হাতে ধরিয়ে দিচ্ছে। এই যে গ্রিন কালারের লাভ শাড়িটা দেখলে বদিদি আমায় দিল, ওটা বদিদি আমায় গিফট করলো এখান থেকে। তো যাই হোক, চলো এবার আমরা আরও একটু মার্কেটটা ঘুরি। আর সব জায়গায় না একই টাইপেরই শাড়ি রয়েছে, সব দোকানে দেখছি কাকিনাড়া সিল্কটাই কমন। তাই বদিদি এখান থেকে 5টা কাকিনাড়া সিল্ক নিয়ে নিয়েছে। আর সবকটা কালারই বেশ সুন্দর। কিন্তু আমাদের শপিং তো অলমোস্ট ডান। এবার চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, কারণ অনেক ভোরে বেরিয়েছি। তারপরে এখান থেকে নিয়ে নিয়েছিলাম লুচি আর তরকারি। সেটা খেয়ে দেখলাম বাইরে 100 টাকা করে কুর্তি বিক্রি হচ্ছে, ভাবতে পারছো? তাই জন্য চটপট 2টো কুর্তি নিয়ে নিলাম। একটা 110 নিয়েছে আর একটা 130 নিয়েছে। তো সেগুলো আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো চলো এবার এখান থেকে আমাদের বেরোনোর পালা, কারণ আমাদের ট্রেন রয়েছে 11টায়। আমাদের ওই 2 ঘন্টা মতন টাইম লাগলো সবটা শপিং করতে। ট্রেনে আম খেতে খেতে বাড়ি ফিরছিলাম। এবার চলো বাড়ি যাই, গিয়ে তারপরে বাকি কথা হচ্ছে, কারণ ভীষণ টায়ার্ড লাগছে আমার, অনেকটা সকালে উঠেছি। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ভীষণ টায়ার্ড লাগছে, কারণ সেই ভোর 4টে উঠেছি ঘুম থেকে। তো যাই হোক, আমি কয়েকটা জিনিস, কুর্তি কিনেছি 2টো, আর বদিদি আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে। তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ব্লগটা কিন্তু এখানে এন্ড হচ্ছে না, কারণ আজকে সানডে। ভাবলাম এটার সাথে সাথে আরও কিছু শেয়ার করে দিই যে আজকে কী কী করছি। আজকে যাবো একটা মুভি দেখতে, তো অবভিয়াসলি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে তো টুকটাক কিছু হয়তো খেতে যেতে পারি, যদি যাই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফার্স্টে গিফটটা দেখাই। তোমাদেরকে গিফটটা দেখানোর পরে আমি একটু রেস্ট নেব, দেন উঠবো, বিকেলে উঠে রেডি হবো। তো তারপর থেকে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো তার আগে গিফটটা দেখে নাও, যেটা আমাকে বদিদি দিয়েছে। এই যে এই সুন্দর শাড়িটা আমাকে বদিদি দিয়েছে। এই শাড়িটা আমি অনেককেই পরতে দেখেছি। তো যাই হোক, এটা আমার খুব ভালো লেগেছে, এটা আমাকে বদিদি দিয়েছে। আর এই যে এই কুর্তিগুলো, এগুলোর প্রাইস নিয়েছে কিন্তু 110 রুপিস করে। আর এটা নিয়েছে 120, কারণ এটা 3/4 স্লিভস আছে তাই, আর এটা স্লিভলেস। তো এই 2টো জিনিস আমি কিনেছি। তো এই ছিল আমার শপিং। তো রেডি হয়ে বেরিয়ে গেছি এখন মুভি দেখতে যাওয়ার জন্য। তো চলো যাই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে টোটো করে নিয়েছি, আর দেখেছো তো আমি নতুন কুর্তিটা পরেই বেরিয়ে গেছি। তো যাই হোক, চলে এসেছিলাম সিনেমা হলে। এই যে চাঁদ মেরে দিল মুভিটাই দেখবো, টিকিটও কেটে নিয়েছি। আমার সাথে আছে মামুনার সাথী। তো চলো এবার ওপরে যাই। তো ফাইনালি আমরা চলে এসেছি মুভি দেখতে।
আর যে আমাদের টিকিট ওখানে এন্টার করা হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা অডিও 1-এর দিকে। তো চলো। আচ্ছা, মুভিটা তোমরা কারা কালার দেখলে সেটা জানিও, এখানে দিলে কপিরাইট পড়ে যাবে, তাই দিলাম না কিছু কোনো সেন্স আর কি। তো যাই হোক, মুভি দেখে বেরিয়ে এখন যাচ্ছি আমরা একটু আইটিআই মোড়ের দিকে, কারণ ওই যে বলছিলাম বেরোবো আর কিছু খাবো না, তা তো হতেই পারে না। তো যাবো একটু বার্গার কুইনে, কারণ বার্গার কুইনের পিৎজাটা আমাদের খুব ভালো লাগে, মানে আমি আর মামুন খেয়েছি আগে, তাই জন্য আমাদের দুজনের খুব ভালো লাগে, তাই আজকে সাথীকেও নিয়ে যাচ্ছি। তোমরা হয়তো কেউ কেউ আমার চ্যানেলে আগেও ওই বার্গার কুইনের ফুল ব্লগ দেখেছো। তো যাই হোক, চলে এসেছিলাম বার্গার কুইনে, আর মেনুটা আরেকবার শেয়ার করে দিলাম, যারা যারা নতুন আছো বা নতুন দেখছো তারা একটু দেখে নিও পজ করে। এখানে ভীষণ রিজনেবল প্রাইসে ভীষণ ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায়, আর টেস্ট তো দুর্দান্ত অসাধারণ, তাই জন্যই তো বারবারই একটা দোকানেই ফিরে আসি। আর পিৎজার জন্য আমার ফার্স্ট চয়েস হচ্ছে কল্যাণী পিৎজা প্যালেস, যেটা এখন শুধু কল্যাণী না অনেক জায়গায় রয়েছে। আমার ওই পিৎজার দোকানের পিৎজাটা তো বেশ ভালো লাগে, আর তারপরে ভালো লাগে বার্গার কুইনের পিৎজা। আর এখানে দেখো এত সুন্দর একটা ফটো তোলার জায়গা আছে, আমার মতন যারা ফটোজেনিক আছে তাদের জন্য তো একদম পারফেক্ট। তো এখানে মামনকে বলছিলাম ফটো তুলে দিতে, ও যে কী করছিল। তো যাই হোক, এখানে আমরা 170 চিকেন পিৎজাটা নিয়ে নিয়েছিলাম, ভরে ভরে চিকেন, ভরে ভরে টপিংস রয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, এবার চলো বাড়ি যাবো, দেন বাড়ি গিয়ে ভিডিওটা তোমাদের সাথে এন্ড করব। তো আমি চলে এসেছি বাড়িতে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর তোমরা যদি কেউ শান্তিপুর যাও এই ভিডিওটা দেখে, তাহলে প্লিজ কমেন্ট করো। তো চলো, এই ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে প্লিজ ডিহাইড্রেটেড থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, বাই।